সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার চেয়েও বড় ধাক্কা, দলে তিনি এখন অনেকটা একা হয়ে গেছেন জানেন। কেউ কিছু মুখ খুলছেন না। কিন্তু সামনে যে ভোট, আর সেই ভোটে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় চিন্তা, হিন্দু ভোট অনেক বেশি সংগঠিত হয়েছে। সেটা যদি পুরোটা বিজেপির দিকে যায়, যে ইঙ্গিত অতীতের নির্বাচনগুলোতে মিলেছে, তাহলে মুশকিল। অন্যদিকে সম্পূর্ণ মুসলিম ভোট ব্যাংক সেটা যে তৃণমূলের পক্ষেই থাকবে, এ ব্যাপারে নিশ্চিন্ত হতে পারছেন না তৃণমূল নেত্রী। তাই তিনি ববি হাকিম, জনাব ফিরাদ হাকিমের ওপর ভরসা করতে চাইছেন, কাছে রাখছেন। কিন্তু ববি ভয় পাচ্ছেন, তাতে তাতে অনেক বিপদ হতে পারে। কেমন সেই বিপদ, তা নিয়ে এই প্রতিবেদন। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মীনাক্ষী বলছে দিদির ভয়, আর সেই ভয়ের থেকে ববিকে ডাক, এবং ববির ভয় কেমন তা জানতে দেখুন ও শুনুন মীনাক্ষী বলছে। বন্ধুরা, এই মুহূর্তে যে হিসাব, তাতে এই রাজ্যে মুসলিম ভোট মোটামুটি 33%। আর মুসলিম অধ্যুষিত 3টি জেলা রয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এর মধ্যে মালদহ এবং উত্তর দিনাজপুরে ইতিমধ্যেই বিজেপির শক্ত ঘাঁটি। সেখান থেকে বিধানসভা, লোকসভায় প্রার্থীরা জিতেছেন বিজেপির টিকিটে। কিন্তু মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ এবং মুসলিম ভোট ভাঙনের একটা বড় লক্ষণ দেখা যাচ্ছে, যেটা তৈরি করে দিয়েছেন হুমায়ুন কবির এবং মিম। আমি বলবো বিস্তারিত। রাজ্যে আরো 7টা জেলা রয়েছে যেখানে 25%-এর বেশি মুসলিম ভোট। তারাই ঠিক করবেন তৃণমূল ক্ষমতায় আসবে কি আসবে না। অতীতে যদি আমরা এই রাজ্যের রাজনৈতিক সব ফল বিশ্লেষণ করি, তবে দেখব যে দীর্ঘদিন ধরে বামেদের সমর্থন দিয়েছিল এই রাজ্যের মুসলিম সমাজ। কিন্তু বাম জমানার শেষ দিকে যখন এরকম সব রিপোর্ট আসতে লাগলো যে মুসলিমরা এই রাজ্যে প্রচন্ড বঞ্চিত, তখন 2011 সালের ভোটে দেখা যায় বামেদের থেকে মুসলিম ভোটের একটা বড় অংশ তৃণমূলের দিকে শিফট করেছে। কিন্তু গত কয়েক বছরে তৃণমূল সেই যে মুসলিম ভোট বামেদের থেকে এসেছিল, সেটা পুরোটা নিয়েছে এবং উত্তরোত্তর বৃদ্ধি করেছে। 2014 সালের ভোটের ফলও বলছে 40% মুসলিম ভোট তৃণমূলের দিকে ছিল, কিন্তু 2019 সালে সেটা বেড়ে হয়ে যায় 70%। কিন্তু ওই 2019 সাল থেকেই এই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত শুরু হয়। সেই লোকসভা নির্বাচন 18টা আসন পেল বিজেপি। আর তারপর থেকে 2021 সাল পর্যন্ত দেখা গেছে মুসলিম ভোট আরো বেশি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাচ্ছে, তৃণমূলের দিকে যাচ্ছে। 2021 সালে বড় সমর্থন পেয়েছিলেন মুসলিম সমাজের থেকে। কিন্তু সাগরদিঘির উপনির্বাচন মমতাকে বুঝিয়ে দিয়েছিল, ভাইপো অভিষেক বাবুকে বুঝিয়ে দিয়েছিল যে মুসলিম সমাজ বেঁকে বসতে পারে। সেখানে মূলত মুসলিম ভোটাররাই বাইরন বিশ্বাসকে জিতিয়ে তৃণমূলকে হারিয়েছিল। পরে বাইরন বিশ্বাসকে তৃণমূল কিনে নিয়েছে শোনা যায়, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু হারতে হয়েছিল কোনো উপনির্বাচনে, এটা বেনজির ঘটনা এই রাজ্যে। সুতরাং মুসলিম ভোট অনেক কিছু করতে পারে। আর একটা বড় ভয়, মুসলিম ভোট যখন যখন বিচ্ছিন্ন হচ্ছে, সেই সময় হিন্দু ভোট আরো বেশি বেশি করে সংগঠিত। মালদহ, মুর্শিদাবাদে যা ঘটেছে, বাংলাদেশ প্রতিদিন হিন্দুদের যে ভয়ঙ্কর পরিস্থিতি দেখাচ্ছে, বাংলার হিন্দু সমাজ বুঝতে পারছে আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ। আর তার জন্য এই দিদি এখন ববি ভাইয়ের ওপর ভরসা করতে চাইছেন। এই ইডির হানা আর সেখানে দিদির হানা, এ নিয়ে সুপ্রিম কোর্ট যা বলেছে, তাতে দিদির কথা শোনাই এখন ববির কাছে ভয়ের। তার অনুগামীরা বলছেন এটা। আর মুসলমান সমাজের ভোট এক করার জন্য দিদি ববির উপরে যে ভরসা করছেন, কিন্তু ববির আদৌ ভরসা নেই মুসলিম ইমামদের উপরে, তারা কথা শুনবেন কিনা। কারণ ওয়াকফ নিয়ে যে বিচারিতা তৃণমূল করেছে, তারপরে কিন্তু রাজ্যের সকল ইমামরা ক্ষুব্ধ। আমি এই রাজ্যের ইমামদের যিনি প্রধান, তার সাথে কথা বলেছিলাম যে
কেন্দ্রীয় সরকারের কাছে তারা চিঠি দিয়ে ওয়াকফ সম্পত্তির যে তথ্য আপলোড করতে হবে তার জন্য সময় চান, এবং কিরণ রিজিজু তিনি সময়টা দিয়েছেন, তাই তারা সেটা করতে পেরেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা কমে গেছে। তিনি বলেছিলেন ওয়াকফের আন্দোলনটা দিল্লি নিয়ে চলে যান, কেন বললেন? কিন্তু তিনি তো একসময় বলেছিলেন ওয়াকফ আইন তিনি জানতেন তাকে মানতেই হবে, তবু বলেছিলেন আমি মানবো না, এই রাজ্যে কার্যকর হতে দেবো না ওয়াকফ সংশোধনী আইন। আরো একটা বিষয় হয়েছে, শহুরে এবং শিক্ষিত মুসলিমেরা এটা বুঝতে পেরে গিয়েছেন, মানে সেটা মুসলিম সমাজের নেতারাই বুঝিয়েছেন তাদের, যে দিদি তাদের তোষণ করলেও সেটা আসলে মুসলিম অনুপ্রবেশকারীদের তোষণ, মুসলিম দুষ্কৃতীদের তোষণ। খারাপ কাজ করেও ছাড় পাওয়া যাবে, কিন্তু সাধারণ গরিব মুসলমানের আদৌ কোনো উন্নতি হয়নি, না শিক্ষায়, না কাজের ক্ষেত্রে, না স্বাস্থ্যে, কোনো কিছুতে। বরং এই 15 বছরে তাদের আরো অবনতি হয়েছে। এর ফলে 26-এর ভোটের আগে মুসলিম ভোট নিয়ে খুব চিন্তা। 1.5 দশক শাসন করছে তৃণমূল, এমনিতেই কোনো দল এতদিন ক্ষমতায় থাকলে সরকার বিরোধী তার একটা আবহ তৈরি হয়, সেটা তো হয়েছে। এর মধ্যে মানে একটা বিষয় এখন স্পষ্ট হয়ে গিয়েছে যে তৃণমূল একের পর এক যা কাণ্ড করেছে তাতে তৃণমূলের ভাবমূর্তি স্বচ্ছ নয়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিও প্রশ্নের মুখে উঠেছে গতকাল সুপ্রিম কোর্টে যা বলা হয়েছে তারপরে, এবং সেটা আরো বিপজ্জনক কিছু ঘটতে পারে এমন ইঙ্গিত রয়েছে। ফলে আগামী দিনে যদি সিবিআই তদন্ত শুরু হয় এবং প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনো সিবিআই তদন্ত হয়, সেটা কিন্তু ভাবমূর্তিকে তলানিতে নামিয়ে দেবে। তখন আর গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক বলা যাবে না। 2021 সালে যতটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল তার চেয়ে অনেক বেশি 2026 সালে, তাতে মুসলিম ভোট ভাগ হতে পারে। গত 22শে ডিসেম্বর মুর্শিদাবাদে হুমায়ুন কবির তার নিজের দল ঘোষণা করেছেন, জনতা উন্নয়ন পার্টি। উনি বলছেন রাজ্যে 294টা আসনের মধ্যে 135টিতে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি কি করেছেন? মুসলিমদের আবেগে সুরসুরি দিয়ে বাবরের নামে মসজিদ বানাবার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই মসজিদ হবে কি হবে না আলাদা বিষয়, কিন্তু তার যে একটা আবেগ তৈরি করেছেন হুমায়ুন। যদিও তৃণমূল এটা জানে, আমরাও জানি যে হুমায়ুন কবির মূলত আওয়াজ সর্বস্ব নেতা, এবং যদি যদি তার দল জনতা উন্নয়ন পার্টি কিছু আসন পায়, মনে রাখবেন সেটা তৃণমূলের বি টিম হিসেবে পাবে। এই যে মুসলিম ভোটের ক্ষোভ, সেই ক্ষোভটাকে নিয়ে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি জেইউপি তারা কিছু আসন পেয়ে গিয়ে পরে তৃণমূলের সঙ্গেই থাকবে। এইটা হচ্ছে হুমায়ুন কবিরের আসল ছক। এছাড়াও এই রাজ্যে এবার আসাউদ্দিন ওয়াইসির মিম MIMIM সেই দল এবার প্রার্থী দেবে। অতীতে দেখা গিয়েছে বিহার বা অন্য রাজ্যের ভোটে যে মিম ভোট পাওয়ার ফলে বিজেপি বিরোধী শক্তির ক্ষতি হয়েছে। এর জন্য একটা অভিযোগও করা হয় মিম নাকি বিজেপির হয়ে কাজ করে। সে যাই হোক, যদি সেটা হয় তাহলে বাংলাতেও তো সেটা হতে পারে। শহুরে মুসলিমদের মধ্যে আসাউদ্দিন ওয়েসির কিছুটা জনপ্রিয়তা আছে, আবার হুমায়ুন কবির বলে রেখেছেন তিনি নাকি মিমের সঙ্গে জোট করতে পারেন, তাহলে তো মারাত্মক কাণ্ড। শহুরে ভোটারদের আকর্ষণ করবে মিম, আর গ্রামীণ মুসলিম ভোটারদের এক কাট্টা করতে চাইবেন হুমায়ুন কবির। সেটা যদি হয় ক্ষতি হবে, আবার পরে লাভ হতে পারে, এটাও ঘটনা, বিশ্বাস করার কোনো মানে নেই। কিন্তু আইএসএফ এই রাজ্যে এই যে মুসলিমদের তোষণ করা, এই অভিযোগগুলো সব যে যে দল করেছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সকলেই কিন্তু এই ফুরফুরা শরীফের পীরজাদাদের খুশি করার চেষ্টা করেই সবকিছু করেছেন, তাদের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন। কে করেননি? এবার আইএসএফ গত বছর একটি আসনে জিতেছিল, এবার আইএসএফ অনেক আসনে প্রার্থী দেবে, এবং আমার কাছে যা খবর পীরজাদা পরিবারের, যেমন নৌসাদ সিদ্দিকী একজন প্রতিনিধি, এরকম পীরজাদা পরিবারের অনেকে প্রার্থী হবেন দক্ষিণ 24 পরগনায়। ফলে ভোটের যে কাটাকুটি খেলা, সেই খেলায় অংশ নিয়ে ভাঙড়ের আশপাশে বিভিন্ন জায়গায়, হুগলি জেলায়, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় পীরজাদা ফুরফুরা শরীফের পীরজাদাদের যেখানে প্রভাব বেশি, সেখানে কিন্তু তৃণমূলের দুঃখ আছে।
ফলে 2026 সালের ভোটে মুসলিম ভোট টুকরো টুকরো হয়ে যাবে। উল্টো দিকে বিজেপির ভোট, মানে হিন্দুদের ভোট যদি বিজেপির পক্ষে একটা হয়, যে সম্ভাবনা দেখাও যাচ্ছে, তাতে কালীঘাটের কান্নার শেষ থাকবে না। কামাক্ষীতেও কাঁদতে হবে, জনাব ফিরহাদ হাকিমকেও কাঁদতে হবে। কিন্তু এখন জনাব ফিরহাদ হাকিম দিদির ডাকে সাড়া দিতে ভয় পাচ্ছেন, কারণ দিদি নিজেই নিজের ঘনিষ্ঠ মহলে নাকি এটা বলেছেন যে ইডিকে বাধা দিয়ে ফাইল চুরি করে, ল্যাপটপ কেড়ে নিয়ে, মোবাইল ফোন নিয়ে গিয়ে তিনি খুব একটা ঠিক কাজ করেননি, এটা হুজুগের বসে হয়ে গেছে। কালীঘাটে এটা নিয়ে কান্নাকারি পরিস্থিতি। সুপ্রিম কোর্টে বিচারটা চলে যাওয়ার পর এবং হাইকোর্টে ফিরিয়ে আনার যে চেষ্টা রাজ্যের আইনজীবীরা করেছিলেন, সেটা সম্ভবত সফল হচ্ছে না। কিন্তু ভোটের চিন্তা তো বড় চিন্তা। মামলা মকদ্দমা তো উকিল সামলে দেবে। একের পর এক হিন্দু দেবদেবীর দীঘা, তারপরে নিউ টাউন, এবার উত্তরবঙ্গে তিনি হিন্দু দেবদেবীদের শরণাপন্ন হয়েছেন। কিন্তু হিন্দু দেবদেবীদের শরণাপন্ন কেন হলেন? কারণ তিনি বুঝেছেন শুধু মুসলিম ভোট দিয়ে আর ভোটে যেতে যাবে না, হিন্দুদের ভোট চাই। আর বিজেপির 3-4% হিন্দু ভোট আরো একটু বেশি টানতে পারলে বিজেপি লাফাতে করে দিতে পারে। আর সেটা হবার একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কতটা কাজ হবে হবে না সেটা এখনই বলা যাবে না। কিন্তু দিদির কাছে এবং জনাব ফিরহাদ হাকিমদের কাছে একটা চিন্তা আছে। এই যে দিদি মন্দির মন্দির করছেন, তাতে আদৌ কি হিন্দু ভোট আসবে? আরজি কর, কসবা ল কলেজ, হাঁসখালি এসব ভুলে গিয়ে মানুষ ভোট দেবে? কলকাতায় বৃষ্টির জলে 10 জনের মৃত্যু ছাড়া অনেক সমস্যা, চাকরি বাকরি নেই, পরিযায়ী শ্রমিক, অনেক সমস্যা, রাজ্য থেকে শিল্প চলে যাচ্ছে একের পর এক। এসবের পরে হিন্দুদের জন্য মন্দির বানিয়ে কি হিন্দুদের ভোট টানা যাবে? নাকি এই যে হিন্দু হিন্দু করছে তৃণমূল, তার ফলে যেটুকু মুসলিম ভোট আছে সেটাও কমে যেতে পারে? এ নিয়ে চিন্তা আছে। এই পরিস্থিতিতে ববি হাকিম কি করবে বলুন তো? উনি তো এমনিতে নিরপেক্ষতা দেখান, কিন্তু নিজের কমের কোনো জায়গায় গেলে উনি তো মিনি পাকিস্তানের প্রবক্তা। তিনি নানা রকম কথা বলেন, যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা। তিনি চাইছেন একদিন সংখ্যাগরিষ্ঠ হবে পশ্চিমবঙ্গের মুসলিমরা, তিনি কমের বৈঠকে গিয়ে বলেন। কিন্তু এবার কমের ইমামদের নেতাদের তিনি কি বলে বোঝাবেন বলুন তো? সেখানে যদি প্রশ্ন ওঠে, তুমি আমাকে বলছো সবাই মিলে যাতে তৃণমূলকে আমরা ভোট দিয়ে বাঁচাই, কিন্তু তোমাদের দিদিমণি তো মন্দির মন্দির করছেন, তিনি তো ওয়াকফ নিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, ছলনা করেছেন। শুনুন, ইমামদের পক্ষে এমন দাবিও আছে যে ববি হাকিমকে যদি বা যে কোনো মুসলিম মুখকে যদি উপমুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়, তাহলে কি একবার ভেবে দেখা যায়? হলেই যে হবে তা নয়, যে মুসলিম ভোটকে একটা করা যায়। আমি বলছি তৃণমূল শেষ পর্যন্ত বাঁচতে এমন ঘোষণা করে দিতে পারে ভোটের আগে, ভোটে জেতার পর আদৌ করবে না। পিসি বন্দ্যোপাধ্যায় পরিবারের বাইরে কাউকে উপমুখ্যমন্ত্রী করবেন, এটা জনাব ফিরহাদ হাকিম জানেন এটা হয় না, হয় না। এই দলে এসব হয় না। এমনি দলটা দক্ষিণ কলকাতার বাইরে নিয়ে যেতে দেন না। উত্তর কলকাতার নেতারাও বঞ্চিত, উত্তরবঙ্গ ছেড়ে দিন। কোন জেলায় কোনো বড় নেতা, কোনো বড় মন্ত্রী আছেন? নেই। দিদির আশপাশে যারা থাকেন সবাই দক্ষিণ কলকাতায়। কিন্তু সেটা যদি হয়, ধরুন হয়ে গেল 2026 সালে আবার যেভাবে হোক তৃণমূল ক্ষমতায় এসে গেল এবং মুসলিম ভোটের জোরেই এলো, তাহলে বাংলার কি হবে একবার ভেবে দেখুন। আপনাদের মনে করাই 1971 সালে যখন পূর্ব পাকিস্তান ভারতের জোরে স্বাধীন হয়ে বাংলাদেশ হলো, তখনও সেখানে 22% হিন্দুর বাস ছিল। 22%। সেটা এখন কমে 7 থেকে 8% নেমে এসেছে। খুলনায় এত বেশি হিন্দু ছিলেন যে খুলনাকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখার কথা হয়েছিল, সেখানেও 7 থেকে 8%। এখানে যে হিন্দুরা রয়েছেন বাংলাদেশ থেকে চলে আসার পর, তাদের কিন্তু আর কোথাও যাওয়ার জায়গা নেই। গোটা পৃথিবীতে এখন একটাই হিন্দু রাষ্ট্র, ভারত। হ্যাঁ, এটা হিন্দু রাষ্ট্র, হিন্দুদেরই তো রাষ্ট্র। কোথায় যাবে বলুন তো? যে কলকাতা শহরের 76% হিন্দু, এটা 2011 সালের সেন্সাসে বলছি। এখন কমে গেছে, নিশ্চয়ই কমে গেছে। আর 2018 সাল থেকে স্বাধীনতার পর প্রথম একজন মুসলিমকে, জনাব ফিরহাদ হাকিমকে মেয়র করেছেন মমতা। কেন?
বালিগঞ্জ, বন্দর, এরাই তো বাঁচিয়ে রাখে। আর যদি আবার 26-এ ক্ষমতায় আসে ফিরহাদ হাকিম, যে মেটিয়া বুরুজকে বলেছিলেন মিনি পাকিস্তান, তিনি হয়তো কলকাতাকেই মিনি পাকিস্তান বলবেন। আমি বলছি, দেখা যাবে কয়েক বছরের মধ্যে এই বাংলার এখন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র, তার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবেন। কারণ সেটাই তো ফিরহাদ হাকিমের লক্ষ্য। তিনি তো বলেছিলেন এমন একটা দিন আল্লাহ তোয়া দেবে যেদিনকে বাংলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানি, অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, সতর্কও থাকবেন।